জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ও মেটেলি থানা সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো বিজয়িনী কর্মসূচি। বুধবার চারশা গয়ানাথ বিদ্যাপীঠের ছাত্রীদের নিয়ে 2 দিন ব্যাপী কর্মসূচির সূচনা হয়। এই দিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজকর্মী মেনুকা সাহা প্রধান, ক্যারাটে শিক্ষক রিনিতা বুজের সহ মেটেলি থানার পুলিশ কর্মী ও অন্যান্যরা। মূলত ছাত্রীরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে বিভিন্ন করণীয় পন্থা সম্পর্কে এই দিনে কর্মসূচিতে আলোচনা করা হয়। বর্তমান সময়কালে ছাত্রীরা রাস্তায় যাতায়াতের সময় নিজেদেরকে সুরক্ষিত রাখতে বিভিন্ন ধরনের কলাকৌশল সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি ইপটিজিং, বাল্যবিবাহ, বাল্য গর্ভবতী, পক্সো আইন, মাদক, নারী পাচারের মতো ঘটনা থেকে নিজেদেরকে রক্ষা করতে করণীয় পন্থা সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা করেন পুলিশ কর্মী ও সমাজকর্মীরা। এই বিদ্যালয়ে বিভিন্ন চা বাগান সহ গ্রাম্য এলাকার পড়ুয়ারা পড়তে আসে। মূলত চা বাগান ও গ্রাম্য এলাকায় যুবতী সহ নারীদের সাথে বিভিন্ন ধরনের কার্যকলাপ ঘটে থাকে। মূলত সেই জায়গা থেকে নারীদের সুরক্ষা প্রদানের লক্ষ্যে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে প্রতিটি থানার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়গুলিতে ছাত্রীদের নিয়ে এই ধরনের কর্মসূচি গৃহীত হয়েছে বলেই মত পুলিশ কর্তাদের। এদিন উপস্থিত পড়ুয়াদের মধ্যে নিজেদের আত্মরক্ষার্থে ক্যারাটের বিভিন্ন প্রাথমিক কৌশল শেখান রিনিতা ভুজের। অন্যান্য বিষয়গুলিকে নিয়ে ছাত্রীদের সচেতন করেন সমাজকর্মী মেনুকা সাহা প্রধান। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, মেটেলি ব্লক নিউজ। ব্লকের গয়নাথ স্কুলে আমাদের মেটেলি পুলিশ আর জলপাইগুড়ি পুলিশের উদ্যোগে বিজয়িনী যে মেয়েদেরকে নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প প্লাস সেলফ ডিফেন্স নিয়ে একটা ট্রেনিং করানো হচ্ছে। প্রত্যেকটা স্কুলে 2 দিন করে করানো হয়। তো এই ট্রেনিংটা আজকে এখানে আপনাদের গয়নাথ স্কুলে স্টার্ট হলো। কি বলবেন এই প্রোগ্রামের মাধ্যমে, কি মেসেজ দেবেন? এখন আমরা যেরকম দেখছি আমাদের সমাজে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটছে, আর বিশেষ করে মেয়েদেরকে সচেতন করা আর সুরক্ষিত রাখা একদম প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে খুব দরকার আছে মেয়েরা যে সেলফ ডিফেন্সটা শিখবে আর অ্যাওয়ারনেস থাকবে প্রচুর, অনেক ধরনের বিষয় নিয়ে অ্যাওয়ারনেস, যেমন চাইল্ড ম্যারেজ, চাইল্ড ট্রাফিকিং, টিনেজ প্রেগনেন্সি, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ওদেরকে আজকে অ্যাওয়ারনেস করানো হচ্ছে। আর এই 2 দিনের ট্রেনিং কিন্তু যথেষ্ট না। আমরা মেয়েদেরকে বলছি যাদেরকে 2 দিন ট্রেনিং করালাম তারা যেন অন্য বাচ্চাদেরকে ট্রেনিং করাবে, সেইভাবে ওদেরকে ট্রেন করানো হচ্ছে। আর এই প্রোগ্রামগুলো বারে বারে করা হয়। আপনার মনে হয় না যে প্রত্যেকটা সরকারি স্কুলে এই ট্রেনিংটা কম্পালসারি করে দেওয়া দরকার? এটা কোনো প্রপোজাল বা আপনাদের তরফ থেকে কোনো প্রপোজাল আপনারা রেখেছেন এইসব নিয়ে? 100 বার প্রত্যেক স্কুলে সেলফ ডিফেন্স নিয়ে কন্টিনিউয়াসলি ট্রেনিং করানো খুবই প্রয়োজন আছে। কারণ 2 দিনের ট্রেনিংয়ে এরা কিছু শিখতে পারে না, বা 2 মাসের ট্রেনিংয়েও শিখতে পারবে না। এটাকে রেগুলারলি এদের প্র্যাকটিসের মধ্যে রাখতেই হবে। তো সেই জন্য প্রয়োজন আছে প্রত্যেকটা স্কুলে সেলফ ডিফেন্স নিয়ে কারাটে এগুলো ক্লাস করানো, আর এর সাথে সাথে অ্যাওয়ারনেস করানো, কন্টিনিউয়াসলি বাচ্চাদেরকে অ্যাওয়ারনেসের মধ্যে রাখা, সচেতন করা, প্রত্যেকটা বিষয় নিয়ে সচেতন করা আর মোটিভেট করা, এটাও খুব প্রয়োজন আছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম মেনুকা সাহা প্রধান, মেটেলি ব্লক থেকে আমি ডুয়ার্স নারী সংগঠন ফাউন্ডার প্রেসিডেন্ট।